বামে দুইটাই সেম। তারপর লুকিং গ্লাস সেট আপ হইলো, সিট বেল্টটা লাগাবো। হ্যাঁ ব্যাক মিরর এটা সেট আপ করবো যে পিছনের যে গ্লাসটা আছে এই বরাবর একদম, কারণ এই দুইটাই দুই সাইড দেখা যাবে, একদম বরাবর পিছন দেখা যাবে না। পিছনে একটা বাইক থাকলো বা একটা গাছ থাকলো, মানুষ সোজা দাঁড়াই থাকলো, সেটা শুধু এইটাই দেখতে পারবে, তাছাড়া দেখা যাবে না। সিটবেল্ট লাগাইলো। আচ্ছা, লাগানোর পরে এখন যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে নাকি? যাইতে হলে জানতে হবে আমার অ্যাক্সেলেটর কোথায়, ব্রেক কোথায়, ক্লাচ কোথায়, নাকি এগুলো জানতে হবে। এগুলো জানতে দেখেন এ আর বি সি, এতে অ্যাক্সেলেটর, বিতে ব্রেক, সিতে ক্লাচ। অ্যাক্সেলেটরের কাজ গতি বৃদ্ধি করা, ব্রেকের কাজ গতি নিয়ন্ত্রণ করা, ক্লাচের কাজ গিয়ার পরিবর্তন করা অথবা ইঞ্জিনের সাথে সংযোগ বিচ্ছিন্ন করা, চাকার সংযোগ বিচ্ছিন্ন করা। আচ্ছা, তাহলে অ্যাক্সেলেটর ব্রেক ধরবো কোন পা দিয়ে? ডান পা দিয়ে, ঠিক আছে? অ্যাক্সেলেটর ব্রেক ডান পা দিয়ে আর বাম পা দিয়ে ক্লাচটা। ক্লাচ কখন আপনার করা লাগবে? গিয়ার ফালাইতে হলে ক্লাচটা চাপ দেওয়া লাগবে, আবার গিয়ারটা কমানো লাগবে তখনও ক্লাচটা চাপ দিয়া কমাইতে হবে আবার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ডান পাটা অ্যাক্সেলেটর আর ব্রেকের মাঝামাঝি থাকবে, যাতে আমি অ্যাক্সেলেটর থেকে ব্রেকে আসতে পারি সুন্দরভাবে। গোড়ালি নাড়ানো যাবে না, গোড়ালি যেখানে বসাবেন সেখানেই থাকবে, শুধু পাতাটা ঘুরবে। এই যে ব্রেকে আসছে, অ্যাক্সেলেটর আসে, এভাবে যাবে। আর এগুলা টাচ হবে কি দিয়ে? পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে, বুড়ো আঙ্গুল যেটা আর সেটা দিয়ে প্রেস করতে হবে, তাহলে পরিমাপটা সঠিকভাবে হবে। যখন আপনি পায়ের পাতা দিয়ে দিবেন তখন কম বেশি হবে, ঠিক আছে? আর অ্যাক্সেলেটরটা বেশি হালকা, একদম হালকা একটু টাচ করলেই হয়, বুঝছেন কি না? একদম হালকা হালকা টাচ করলে হয়, তাহলে হালকা ধরতে হবে। এই যে অ্যাক্সেলেটর, ব্রেক, দেখছেন? এটা দেওয়ার সময় আপনার সামনে থাকবে, সামনের দিকে তাকাইতে হবে। আর ক্লাচটাও বৃদ্ধাঙ্গুল দিয়ে এই যে ফুল একদম চাপ দিয়ে ধরবো, ঠিক আছে? বুঝছেন কি না? তাহলে অ্যাক্সেলেটরের কাজ কি? ব্রেকের কাজ দ্রুত যাবে, হ্যাঁ। আচ্ছা, ব্রেকের কাজ কি বলছিলেন? ক্লাচের কাজ গিয়ার ফালানো। আচ্ছা ঠিক আছে, সংযোগ বিচ্ছিন্ন, ঠিক আছে। এইটা কি দেখেন? এটা হ্যান্ড ব্রেক, এটাও কি ব্রেকের একটা অংশ। এটা দেখা যায় কোনো এক নির্দিষ্ট স্থানে রাখলেন বা পার্কিং করে রাখলেন, তখন এইটা দেওয়া হয়। নিচে থাকলে কি ব্রেক নাই, যখন উপরে উঠাবেন এখন কি ব্রেক হয়েছে। এখন এটা নামাবেন কিভাবে? এটা যখন এখন এটা যখন এই যে চাপ দেবেন নামবে না, এখন কি কি করতে হবে? এটা পুশ করতে হলে উপরে একটু, হ্যাঁ উপরে একটু আলতো কইরা ধইরা তারপর চাপ দিতে হবে। এই যে দেখেন, দেখছেন? এই যে এখন হইতেছে। এই কি করতে হবে? এখন হয় না, কিন্তু উপরে একটু আলগিয়ে দিয়ে আস্তে করে ধরা লাগবে। এই ধইরা এই যে নামাবো, ঠিক আছে? বুঝছেন সবাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন আরেকটা বিষয় আসি, এটা হইছে কিনা? আর তুলো উঠে যাচ্ছে এই আমার কাটা এখানে হাত দেওয়া যাবে না। আচরণ বলতেছি আপনি দেখি দেখি হাত দেয়া বেশি লাগছে না, না আমাদের কাছে গাইলেছে আর লাগবে না। আমি উঠে দিছি না। আচ্ছা দেখেন, এই যে লাইটের ফাংশন আছে, এগুলো তো দেখেন না নাকি? এগুলো আচ্ছা ঠিক আছে, এটাও দেখেন। এই যে এখন কি অফ আছে, দেখছেন? এই যে অফ আছে, এক গার্ড দিলে পার্কিং, পার্কিং মানে ছোট লাইট যে পার্কিং করে আপনি রাখতে পারবেন। সেকেন্ড গার্ড দিলে হেডলাইট। এই হেডলাইটটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আপনি জ্বালাই রাখতে পারবেন না, কিন্তু পার্কিংটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা জ্বালাই রাখতে পারবেন। কিভাবে? স্টার্ট অফ করে রাখতে পারবেন। আর হেডলাইট যেটা আছে এটা স্টার্ট থাকা লাগবে, তারপরে এটা জ্বালানো লাগবে, নাহলে কি ব্যাটারিটা বসে যাবে। এই যে হেডলাইট, গাড়ি যখন চলাচল তোমার হেডলাইট, হ্যাঁ তখন বসবে না। আচ্ছা, অটো গাড়িতে তো এটা এদিক দিয়ে ছিল, বাম দিকে, হ্যাঁ ওটা উল্টা দিয়ে আর কি, এদিকে ছিল আর এটা এইদিকে আছে। এই গাড়ি ব্যতীত হবে না অটো আর না, না অটো আর ম্যানুয়াল না, গাড়ি ব্যতীত আর অনেক গাড়ির সিস্টেম এক এক রকমের, হ্যাঁ সিস্টেমগুলো আলাদা থাকে আর কি, কিন্তু সিস্টেম থাকে কিন্তু
সবই থাকে কিন্তু ঘুরানো ফিরানো হয়তো ডানে বামে থাকতে পারে কিন্তু সেম ফাংশনালিটি সেম। আচ্ছা এটা আরো ফাংশন আছে, এটা ইন্ডিকেটর সুইচ নিচে দিলে ডানে, উপরে দিলে বামে। ইন্ডিকেটর সুইচটা দেওয়ার সময় স্টার্টিং থেকে হাত সরানো যাবে। এটা কিভাবে পারবেন? আঙুল দিয়ে, দেখছেন? এই যে ঘুরাইতেছেন, হাতের আঙুল দিয়ে ফালাই দিতেছেন। মেইন ফোকাসটা থাকবে আপনার সামনের দিকে, শুধু আস্তে করে আপনি ফালাই দেবেন। এটা হচ্ছে ফোর্স অটোমেটিক। হ্যাঁ অটোমেটিক। যদি এইটা ইন্ডিকেটরটা ফালাইতে পারলেন না, হ্যাঁ ইন্ডিকেটর ফালাইতে পারলেন না, তাহলে কি বড় জোর দেখা যায় আপনার অ্যাক্সিডেন্টটা হইতে পারে। আর যদি স্টার্টিংটা এদিক ওদিকে কাইতে ফেলেন তখন হয়েই গেল। হ্যাঁ তার জন্য মেইন ফোকাসটা থাকবে এইখানে আপনার। এটা হচ্ছে ফোর্স সাবজেক্ট। আপনি এই যে হাত দিয়ে ফালাইলেন, প্রথমবার পড়লেন না, সেকেন্ড টাইম যখন ঘুরে আসেন তখন ফালাইলেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা আর এইটা যখন উপরে নিচে করবে এটা কি আপার ডিপার, আপার ডিপার। দেখা যায় এই সামনে একটা গর্ত আছে আবার, ঠিক আছে? এখন আমিও যাবো আর একটা গাড়িও আসবে, যে কোনো একটা গাড়ি দাঁড়াইতে হবে। তখন কি এখানে নাইমে যাই আমার তারে বলার সময় তো নাই, বলতে পারবো না। এখান থেকে এই যে আমি বুঝাইতে হবে যে ভাই তুমি দাঁড়াও, আমি আসবো, তুমি যাবা। তারপর এটা যে আগে দেবে তার অগ্রাধিকার। এই আপার ডিপার যে আগে দেবে তার অগ্রাধিকার, সে আগে যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এইটা দেখেন ওয়াইপার সুইচ আর কি। এইটা যখন ওই যে ওই পানির একটা সিস্টেম দেখা যায় যে এখানে ওয়াইপার ক্লিন, গ্লাস ক্লিন করার জন্য পানিটা থাকে, এইটা যখন উপরে টান দেবেন, ওই যে একবার পানি এসে এটা ক্লিন হয়ে গেছে, ওইখানে পানি আছে তার জন্য আসলো, না থাকলে কিন্তু আসতো না। স্যার এটা একবার উপরে দিলে স্যার পানি পড়বে, আর ওই যে স্যার এটা একবার হবে, আর ধরে রাখলে হইতেই থাকবে। এই যে ধরে রাখলে হইতেই থাকবে যতক্ষণ ধরে রাখবে। আর বৃষ্টি অনুযায়ী এইটা এক নাম্বার দিলে এই যে চলবে, চলতেই থাকবে এটা। সেকেন্ড টাইম, থার্ড, এটা বৃষ্টির স্পিডটা যতটা হবে, যতক্ষণ অপনা করবেন ততক্ষণ চলতে থাকবে। আর উপরে যদি দেই শুধু একবার হইয়া তারপর শেষ হয়ে যাবে। দেখা যায় অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সিটের সিটে বৃষ্টি পড়তেছে, লাগতেছে না ওইরকম দিয়ে রাখার, একবার দিয়া নামাই ফেলাই শেষ, ঠিক আছে? আচ্ছা বুঝছেন কি না এটা? বুঝছেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে লকে আসি দেখি। এই যে এইটা চাপ দিলে, সামনে দিলে অল ডোর লক, পিছনে দিলে আনলক, লক আনলক। এইটা অল গ্লাস, চাপ দিলে লক, খুলে দিলে আনলক। এই দুইটা সামনের গ্লাসের উঠবে, এই দুইটা পিছনের গ্লাস ওঠা নামানোর জন্য। এই দুইটা সামনের, এইটা সামনের ডানের, এটা সামনের বামের, এটা পিছনের ডানের, এটা পিছনের বামের। উপরে দিলে উঠবে, উপরে দিলে উঠবে, এই যে নিচে দিলে নামবে, উপরে দিলে উঠবে। লুকিং গ্লাসের সুইচটা দেখাইতেছি পিছনে, এইটা পিছনের ডানের আর এইটা পিছনের বামে। এগুলো চাইলে যদি চান আপনি চারটে একসাথে উঠাইবেন, বললেই চারটে একসাথে উঠে দেবেন, ঠিক আছে? যদি মনে করেন যে একসাথে উঠাইতে পারবেন, একসাথে উঠাইতে পারবেন, ঠিক আছে? আর এইটা হচ্ছে লুকিং গ্লাস মাপ করার জন্য, সিস্টেমটা ঠিক করার জন্য। আরে দিলে এইটাই কাজ করবে, লোকটা দিলে এইটাই কাজ করবে, ঠিক আছে? এইটা দিলে লুকিং গ্লাস হোল্ডিং হয়ে যাবে পার্কিংয়ের সময়। দিলে আবার, আর এইটা ফগ লাইট যদি থাকে, ফগ লাইটের এইটা দিলে জ্বলে, বোঝার সময় জ্বালায় আর কি। লাল একটা লাইট, ঠিক আছে? এগুলো বুঝছেন কিনা? হ্যাঁ স্যার এখানে এসির ফাংশনটা জানেন? আচ্ছা এসির ফাংশন, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে এসির, এটা দিলে এই যে ফ্যানটা চালু হইলে মাত্র, দেখছেন? ফ্যান এখন কিন্তু ঠান্ডা বের হবে না। ঠান্ডাটা কোথায়? এই যে এসি লেখা আছে, দেখছেন? এখানে চাপ দিলে তখন ঠান্ডা বের হবে, আর এখানে একটা সবুজ একটা বাতি জ্বলবে, এটা দেখুন, ঠিক আছে? এটা ঠান্ডা, ঠান্ডা। আর এইটা এইদিকে আনা লাগবে, যখন ঠান্ডা থাকবে তখন এইটা সবুজ দাগের ভিতরে থাকবে, তখন ঠান্ডা। আর যখন এইটা চালানো থাকবে, এইটা লালে আসবে, রেডের ভিতরে আসবে, তখন এটা থেকে গরম হাওয়া বের হবে। এই যে এইটা হিটার, এই যে এটা দেখছেন লাল জ্বলছে, এইটা দিয়ে গরম হাওয়া আসবে, ঠিক আছে? মাঝখানে গরমও না ঠান্ডাও না, ফ্যানের বাতাস নর্মালি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর এইটা হচ্ছে এমার্জেন্সি, এমার্জেন্সি শুধু এমার্জেন্সি কাজই ব্যবহার করা যাবে। দেখা যায় আপনার চাকাটা ব্লাস্ট হয়ে গেল বা গাড়ির কোনো সমস্যা হলো, একই সাথে জ্বলবে, ঠিক আছে? এটা এমার্জেন্সি ছাড়া ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আমরা অনেকেই, অনেক আছে, অনেক ড্রাইভারও আছে রাস্তায় জানে না
যে এমার্জেন্সি কোন কাজে ব্যবহার করা যায়। দেখা যায় অনেক সময় ডানে গেলে ডানে ইন্ডিকেটর, বামে গেলে বামে, মনে করে যে সোজা গেলে এমার্জেন্সি দিতে হয়, কিন্তু না, এমার্জেন্সি শুধু এমার্জেন্সি কাজেই ব্যবহার করা লাগে। দেখা যায় চাকাটা ফাইটে গেল, রাস্তায় গাড়ির গতিটা যে কোনো কোনো জায়গায় থাম করা কম হইতেছে, গাড়ির ফুয়েল শেষ হয়ে গেল, বা আপনার গাড়িতে একটা এমার্জেন্সি রোগী আছে, তখন অনেকে আবার জোরে চালানোর জন্য এমার্জেন্সি দেয়, এটা ঠিক না। এই যে আবার উঠাইলেন, অফ হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, এটা এই কারণে। আচ্ছা, আর এই মিটার হইছে, এটা টেম্পারেচার মিটার আর কি, হিটের মিটার, যেটা ওই যে বলছিলাম ইঞ্জিনের হিটের মিটার আর কি, টেম্পারেচার যে গরমটা কম আছে না বেশি আছে, ঠিক আছে? এইটা থাকবে সিএইচ, এই দুইটার মাঝামাঝি, ঠিক আছে?